হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি ওয়ার টু এই মুভির ট্রেলার নিয়ে কথা বলবো। খুব সকালেই বেরিয়ে গেছে, তো যাই হোক অনেক কারণের জন্য আবার এটা রিভিউ করতে অনেক দেরি হলো। দেখুন, ওয়ার টু এর যে ট্রেলারটা, সেটা কিন্তু এক কথায় কিন্তু আউটস্ট্যান্ডিং হয়েছে। যদি যতই সিজিআই ইউজ করুক না কেন, এক কথায় কিন্তু আমার কিন্তু এখানে আউটস্ট্যান্ডিং লেগেছে। প্রায় 2-2.5 মিনিটের মতো ট্রেলারটা, এবং ট্রেলারটা প্রথম থেকে শেষ অবধি যে গতিতে গেছে, মনে হচ্ছে যেন আমরা কোনো ইংলিশ মুভি দেখছি। এবং ওয়াইআরএফ আপনারা খুব ভালো মতোই জানেন যে অনেক ইংলিশ মুভি থেকে ইন্সপায়ার্ড হয়ে ওয়াইআরএফ কাজ করে থাকে। তা সেটা বড় কথা নয়, যেখান থেকে কপি করুক যাই করুক, আমার কিন্তু ট্রেলারটা আউটস্ট্যান্ডিং লেগেছে। এবং আবারও বলছি, ঋত্বিকের কাছে জুনিয়র এনটিআর কিচ্ছু না। ঋত্বিকের যে সোয়াগ, সে যখন উলফটাকে নিয়ে আসছে, একটা সাউলিনের একটা অ্যাকশন রয়েছে, সেই অ্যাকশনটা, তারপরে হ্যান্ড টু হ্যান্ড বটম রয়েছে, সেই ব্যাপারটা রয়েছে। এবং ঋত্বিকের যে বলার যে ভঙ্গিটা, সেটা একটু অন্যরকম মনে হলো। সাধারণত ঋত্বিক এইভাবে কথা বলে না। তো যাই হোক, ওয়াইআরএফ এর যে স্পাই ইউনিভার্স, আপনারা সবাই জানেন যে ওয়ার, আপনারা কিন্তু ওয়ার টু দেখার আগে অবশ্যই ওয়ার দেখে নেবেন। কারণ কবিরের যেই ক্যারেক্টারটা রয়েছে, সেই ক্যারেক্টারটা কিন্তু অনেক স্ট্রং একটা ক্যারেক্টার। তাকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে ওয়ারে, ওয়ারে কিন্তু মানে যে টাইগার শ্রফও ছিল, এবং যথেষ্ট খুব ভালো একটা মুভি। আমি কিন্তু ওয়ার সিনেমাটা বারবার দেখেছি। সেই সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো, আউটস্ট্যান্ডিং একটা স্টোরি ছিল। তো ওয়ার টুতে কিন্তু দেখুন, যতই নর্থের সাথে সাউথের আমরা গুলিয়ে ফেলি না কেন, এবং জুনিয়র এনটিআর তার ভয়েস অনেকটা ভারী করে যতই তাকে নিয়ে আসা না কেন, জুনিয়র এনটিআর কিন্তু একদমই ঋত্বিকের সামনে দাঁড়াতে পারেনি। কিয়ারা আডবাণীকে বেশ ভালো লাগলো, তাকে যে অ্যাকশন করানো হয়েছে, এবং তার অ্যাকশন যে স্টাইলটা, ঋত্বিকের সাথে একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, সেটা ভালো। গাড়ির কিছু সিনস রয়েছে, সেই জিনিসগুলো ভালো। যেরকম অ্যাকশন প্যাটার্নগুলোকে নিয়ে আসা হয়েছে, সেগুলো কিন্তু ভালো। কিন্তু এই মুভিটা যদি ডিরেক্ট করতে সিদ্ধার্থ আনন্দ, তাহলে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হতো সেটা কিন্তু ফার ফার বেটার হতো। কারণ অয়ন মুখার্জি, সে কিন্তু সাধারণত এই ঘরানার কিন্তু সে মানে মুভি কিন্তু সে করে না। সে ওয়েক আপ সিডের মতো মুভি সে করেছে, ইয়ে জাওয়ানি হ্যাঁ দিওয়ানি, সে মানে একটা রোমান্টিক ঘরানার মুভি করেছে। এবং আদিপুরুষ করেছে, মানে ম্যাক্সিমাম তার মুভিতে কিন্তু রণবীর কাপুর ছিল। এবং সেই তার মুভির তার কিন্তু একটা আলাদা একটা সিগনেচার ছিল। তো এখানে অয়ন মুখার্জি কতটা সেই মুভিটাকে নিয়ে আসতে পারবে সেটা বলা আছে না। আগস্ট মাসে মুভিটা রিলিজ হচ্ছে, ধূমকেতুর সাথে মুভিটা ক্ল্যাশ হচ্ছে, এটাই একটু আমার একটু খারাপ লাগছে। তা যাই হোক, ধূমকেতুর মতো নিশ্চয়ই ব্যবসা করবে দেব শুভশ্রী। অনেক বছর পর তারা ফিরছে, সেই মুভিটা সেরকম ব্যবসা করবে। কিন্তু ওয়ার টু, সেটা কিন্তু অলরেডি প্রচুর প্রচুর শোজ কিন্তু তারা পাবে। এবং ওয়ার টু স্পাই ইউনিভার্সের আর একটা ব্যাপার, তো এখানে দেশভক্তির ব্যাপারটা চলে আসছে। এবং ইন্ডিয়াকে বাঁচানোর যে একটা তাগিদ, সেটা কিন্তু কবির সিং বলছি, কবিরের মধ্যে যে ব্যাপারটা রয়েছে, এবং জুনিয়র এনটিআর, তারও কিন্তু দেশভক্তির একটা ব্যাপার রয়েছে। দুজনের কিন্তু পার্সপেক্টিভ সম্পূর্ণ আলাদা। কিন্তু তারপর আমি বলবো যে যেভাবে ট্রেলারটাকে নিয়ে যাওয়া হয়েছে, আউটস্ট্যান্ডিং বিজিএম এবং অ্যাকশন ওরিয়েন্টেড একটা ট্রেলার দেখলাম, আমার কিন্তু খুব ভালো লাগলো। এবং ট্রেলারটা যথাযথ সময় নিয়ে আসা হয়েছে, আর বেশি দিন আর বাকি নেই মুভিটা রিলিজ হতে। তো যাই হোক, তার আগে কিন্তু দিন 15 মতো বাকি রয়েছে, 15-20 দিনের মতো বাকি রয়েছে। তার আগে ট্রেলারটা দুর্দান্তভাবে কাজ করছে। তা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে টিজারটা কিন্তু, সেটাও কিন্তু একটা দুর্দান্ত একটা লেভেলে ছিল। টিজারের বেশ কিছু অংশ আমরা ট্রেলারেও দেখতে পাই। তো সব মিলে কিন্তু আমি বলবো যে এই ট্রেলারটা কিন্তু ইউনিক হয়েছে। আবারও বলছি, ঋত্বিকের তার একটা স্টারডম রয়েছে, তার একটা সোয়াগ রয়েছে, তার একটা বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে মানে মাথা থেকে পা অব্দি, তার বলার যে অঙ্গিভঙ্গি, তাকে কখনোই না অ্যাজ এ বলিউড অ্যাক্টর না মনে হয় না, তাকে সবসময় মনে হয় যেন সে হলিউড অ্যাক্টর। এবং তার এত বয়স হয়ে যাওয়ার পরও তার যে বডি ফিটনেস, একটা অদ্ভুত একটা ব্যাপার। জুনিয়র এনটিআর তার সামনে রীতিমতো দাঁড়াতেই পারেনি। আমার মানে জুনিয়র এনটিআর জন্য দুঃখ হচ্ছে। আমি জানি না জুনিয়র এনটিআর মানে যারা সাউথের ফ্যান, তারা কতটা মানে নিরাশ হবে। এখানে কিন্তু ঋত্বিক পুরোপুরিভাবে কিন্তু জুনিয়র এনটিআরকে উড়িয়ে দিয়েছে। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না, এতটুকুই বলছি যে ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সের তরফ থেকে ওয়ার টু মুভিটা ভালো বক্স অফিস সাফল্য তো নিশ্চয়ই নিয়ে আসবে। ওয়াইআরএফ জানে কি করে বক্স অফিসে নিয়ে আসতে হয়। কিন্তু এটা অয়ন মুখার্জি না করে যদি সিদ্ধার্থ আনন্দ যদি এটা ডিরেক্ট করতে, আমার মনে হয় ফর ফর বেটার হতো। এটাই ছিল আমার ওয়ার টু মুভি ট্রেলার রিয়াকশন বা রিভিউ বলতে পারেন। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, স্টে টিউনড, টাটা এন্ড বাই বাই।